আজকে হাতে মেখে গরুর মাংস রান্না করব ছোট আলু দিয়ে। একদম ছোট ছোট যে আলুগুলো থাকে না সেগুলো দিয়ে। আমি অলরেডি আলু সেদ্ধ করে নিয়েছি। এখন মাংসগুলোর মধ্যে আমি মশলা দিব। প্রথমে আদা রসুন দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 700 গ্রামের মতো মাংস আছে। তো আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। এবার দিয়ে দিব আদা বাটা। আদা বাটাটাও সেম 1 টেবিল চামচই দিলাম, হয়ে গেছে। লবণ আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, পরে লাগলে আবার দিব। এখন মশলা দিয়ে দিব। গুঁড়া মশলা প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর একটু দিই। এবারে দিচ্ছি ধনে গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর লাল মরিচের গুঁড়া 2 চা চামচ দিচ্ছি, কারণ একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি একটু ঝাল করব। তো গরম মশলার মধ্যে একটা বড় এলাচ, আর এখানে 6-7টা লং, 6-7টা ছোট এলাচ বা সবুজ এলাচ আছে। এবার তেজপাতা দারচিনি দিয়ে দিচ্ছি, সেই সাথে কাটা পেঁয়াজ। ভালো করে সবকিছু মিশিয়ে নিব। খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব মিটটাকে। তারপর আমি চুলাটা অন করে দিব। এখনো চুলা বন্ধ আছে, চুলা অন করিনি। এই যে মিশানো হয়ে গেছে, এখন চুলাটা অন করে দিচ্ছি। আর এভাবে মাংসটা রান্না করলে খেতে অনেক মজা হয়। ও, মাংসের তেল উপরে উঠে আসছে। এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। ও, এখন এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি, কারণ মাংস কষানো শেষ। তো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। প্রথমে 2 কাপ দিলাম। ব্যাস হয়ে গেছে। হ্যাঁ খালা, আমি ওই যে পানি দিচ্ছি, ঝোলের পানি দিয়ে গেলাম। কষানো হয়ে গেছে, ঝোলের পানি। জোহরের আজান দিয়ে দিচ্ছে, এখনো আমি রান্নাই শেষ করতে পারলাম না। দেখেন কি অবস্থা হলো, চারপাশে চুলার ঝোল টোল পড়ে একদম অবস্থা খারাপ। এই ঢাকনাটা দিব না, আসলে এই ঢাকনাটা দিলে এরকম হয়, ঝোলটা লেগে আসছে, দেখতে খুবই খারাপ লাগে রান্নার পরে। আমি এটা এখনই মুছে ফেলতেছি। চলেন মাংসের অবস্থা কি চেক করি। এই যে মাংসের অবস্থা। আর আমার হেল্পিং হ্যান্ড খালা চুলাটা বন্ধ করে দিয়েছিল মাঝখানে, মানে কি বলবো। তো মাংস মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে আলু দিয়ে দিই। ছোট ছোট আলুগুলো আছে না, এই আলুগুলা নিয়েছি, আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এখন এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এই আলু দিয়ে কিন্তু মাংস রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। তবে একটাই কষ্ট, সেটা হচ্ছে আলুগুলো ছিলতে অনেক সময় লাগে। তারপরেও খেতে দারুণ লাগে এই দেশি ছোট ছোট আলুগুলো। এখন আলুগুলো দিয়ে মাংসটা আমি ভালো করে রান্না করে ফেলবো, একদম সেদ্ধ করে নিব মাংসটা। আমাদের বাসায় যেটা হয়, মাংসটা একদম সফট করে ফেলতে হয়, না হয়তো কেউ তেমন একটা খেতে চায় না। তো আমি মাংসটাকে এখন একদম সফট করে নিব। তার আগে আমি বাগার দিব মাংসটাকে। তেলটা গরম হয়ে আসার পর আমি এখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমাদের বাসায় না পেঁয়াজটা অনেক বেশি লাগে, দেখা যায় প্রচুর পেঁয়াজ আনতে হয়। এখন এই পেঁয়াজটাকে আমি গোল্ডেন করে ভেজে নিব, মানে বেরেস্তা করে নিতে হবে। আমাদের পেঁয়াজটা না হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে, এটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না। ঠিক এরকম যখন হয়ে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব।
নামিয়ে নিব আর মাংসের মধ্যে এটাকে ঢেলে দিব আর কি। এবার বাগারের তেল পেঁয়াজ সব মাংসে দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে মাংসের সাথে পেঁয়াজ আর বাগারের তেলটাকে মিশিয়ে নিতে হবে। আর ঝোলটা আমি এরকমই রাখবো, এর চাইতে বেশি ঝোল দিব না। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। ব্যাস হয়ে গেছে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে সব মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর একদম লো হিটে আমি মাংসটাকে রেখে দিব। তো এখন হচ্ছে আমি প্লেন পোলাও রান্না করব। তো বাচ্চারা আসলে প্লেন পোলাও খেতে চেয়েছে গরু মাংসের সাথে, সেই সাথে আপনাদের ভাইয়াও বলেছে যে পোলাও রান্না করতে, তাই ভাবলাম যে রান্না করেই দেই। বাট গরমের মধ্যে আমি সবাইকে সাজেস্ট করব পোলাও না খেতে, কারণ এই গরমে আসলে পোলাও না খাওয়াই ভালো। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, খুব বেশি পেঁয়াজ দেওয়ার দরকার নেই। আদা রসুন কিছুই দিই না, জাস্ট এমনি মশলাপাতি যেগুলো আছে আস্ত দারচিনি এলাচ লং তেজপাতা এগুলো দিয়ে পোলাও রান্না করি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিব। আমি এখানে লবণ আর সামান্য একটু চিনি দিয়েছি। এখন এর মধ্যে ধুয়ে রাখা পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 কাপের মতো পোলাওয়ের চাল আছে। এবারে চালগুলো ভালো মতো ভাজতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট চালটা ভাজবো আমি। তো এখন পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চালে নর্মাল পানি দেই, মানে অনেকে তো আছেন যারা গরম পানি ইউজ করেন, তো আমি আসলে এত ঝামেলার মধ্যে যেতে চাই না। আমি নর্মাল পানি জাস্ট ফিল্টার থেকে পানিটা নিয়ে হচ্ছে দিয়ে দিই। তো ভাত মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কখনো নরম হয় আবার কখনো পারফেক্ট হয়, কিন্তু আসলে আমার কাছে এত ঝামেলা করতে ভালো লাগে না। পানি দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি এখানে 4 কাপ পানি দিয়েছি 2 কাপ চালের জন্য। আর পোলাও রান্নার ক্ষেত্রে আপনারা এই টিপসটা অলওয়েজ মনে রাখবেন যে যতটুকু চাল নেবেন তার ডাবল পানিটার কি অবস্থা। এই যে আমাদের মাংসের অবস্থা দেখেন, কি যে লোভনীয় লাগছে, তাই না? মনে হচ্ছে আর একটু ঝোল দেই। আর একটু ঝোল দিলে কেমন হবে বলেন তো? একদম মাখা মাখা হয়ে গেছে, বাট আমি আর কোনো ঝোল দিচ্ছি না। পোলাওয়ের পানিটা শুকিয়ে গেছে একদম, দেখতে পাচ্ছেন যে পানিটা শুকিয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে একদম লো হিটে দমে দিয়ে দিব। প্রায় 10 মিনিট দমে দিয়ে দিলেই হবে। 10 মিনিট হয়ে গেছে। এখন আমাদের পোলাও এর কি অবস্থা চলেন দেখি। এই যে দেখেন পোলাও কিন্তু বেশ ঝরঝরে হয়েছে। আর আজকে আমি একদম প্লেন পোলাও রান্না করেছি, এখানে কোনো ধরনের কিছুই দেই। পোলাও তো রান্না শেষ, এখন বাচ্চাদের পছন্দের চিকেন মিটবল রান্না করব। তো চিকেন মিটবলের জন্য এখানে আমি মশলা পেঁয়াজ দিয়ে মশলাটাকে একটু নরম করে ভেজে নিয়ে ওই পেঁয়াজ বাটা সেই সাথে একটা টমেটো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো আমার কিন্তু মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে খুবই সুন্দর একটা স্মেল আসতেছে। এখন এর মধ্যে আমি এই যে ঝটপটের মিটবল দিয়ে দিব। এগুলো ফ্রোজেন করা থাকে আর এটা আমি এখন আনি কারণ এটা খেতে মজাই লেগেছে আমাদের। আমি অর্ধেকটা এর আগেও রান্না করেছিলাম, অসম্ভব সুস্বাদু। তো আপনারা যারা মিটবল বাসায় না বানিয়ে কিনতে চান, কিনে রেডিমেড রান্না করতে চান, তাহলে এটা ট্রাই করে দেখতে পারেন। ঝটপটের আর কি, খুবই মজার। আমি কিন্তু এখানে প্রমোশন করছি না, আমার কাছে খেয়ে ভালো লেগেছে এই মিটবলটা, আমার বাচ্চারাও পছন্দ করেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন মশলার সাথে একটু কষিয়ে নিব। কষানোর পর আমি এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি।
খেতে বেশ ভালো লাগে। আর এজন্য আমি একটু ঝোলটা বেশি দিয়েছি। আর এটা তো অনেকক্ষণ রান্না করবো, প্রায় 15 মিনিটের মতো, ততক্ষণে ঝোলটাও কমে যাবে। তো এখন ঢাকনা দিয়ে দিব আর রান্না করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার কোফতা রান্না একদমই কমপ্লিট। আপনারা চাইলে কোফতাতে একটু টমেটো সস দিতে পারেন, যেহেতু আমি আজকে এখানে টমেটো পিউরি দিয়েছি, টমেটোটাকে মানে ব্লেন্ড করে দিয়েছি, তাই আমি আর আর টমেটো সস দিইনি। তো এখন আমি এটা টেবিলে নিয়ে যাব, কারণ একটু পরে আমি শাওয়ার করব, বাচ্চাদেরকে খাওয়াবো। কোফতা কারি বাচ্চাদের জন্য করেছি, এটা ওদের অনেক পছন্দের, অনেক মজা হয়েছে চিকেন কোফতা কারি। আর এখানে আছে মাংস দিয়ে ছোট আলু, একটু ঝোল ঝোল করে রান্না করেছি, সাথে প্লেন পোলাও। এখন আমি ছেলেদেরকে খাওয়াবো, দেন হচ্ছে আমি শাওয়ার করব। আমার শাওয়ার করা হয়ে গিয়েছে। এখন আমি দুপুরের জন্য আমার ভাতও নিয়ে নিয়েছি, এখানে অল্প করে পোলাও নিয়েছি, সেই সাথে গরুর মাংস যে রান্না করেছিলাম সেটা, আর মিটবল, শসা, আর একটু জলপাইয়ের সালাদ। তো এখন আমি খাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।